হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ। এটা আমার সেকেন্ড ভিডিও। আগের ভিডিওটা তো তোমরা দেখেছো। আমি নেপালে আসছি, মানে ওয়েস্ট বেঙ্গল টু নেপাল ছিল। আর এটা এখন মানে আমরা যাচ্ছি রামপুরা, ইটাহারি টু রামপুরা যাচ্ছি আমরা। আর রামপুরাতে আমার ভাই থাকে ওখানে, আর ওখানে থাকে তো মানে কি বলবো গাইজ, ওখানে যেতে যেতে মানে অনেক কিছুই আছে, তোমরা দেখতে পাবে। আর আমি মানে সঠিক জানি না, কিন্তু রাজীব ভাই বলছে, তো রাজীব ভাইয়ের সাথে বাইকে বেরিয়ে পড়ছি। আর দেখো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, অনেক সুন্দর হবে। আর যে জিনিসগুলো মানে সাইডে পাহাড়ের উপরে যাব আমরা এখন, আর ধারান হয়ে যাব। ধারানের ভিউটাও তোমাদের দেখিয়ে দিব যে কেমন। তো তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিতে। আর কি বলবো গাইজ, দেখো এটা ইটাহারির ভিউটা দেখো। আর ওই সেন্টারে যে একটা ট্যাসু বানিয়েছে, ট্যাসুটা তোমরা দেখতে পাবে, এই যে দেখতে পাচ্ছ। তো খুবই সুন্দর আর খুবই ভালো। চলো আগে যাচ্ছি, কথা হবে। আর তোমার যে ধারানে গিয়ে কথা হচ্ছে, চলো দেখতে থাকো ভিডিওটা, এনজয় করো লাস্ট পর্যন্ত। তো গাইজ দেখতে পাচ্ছ আমরা ধারান চলে আসছি, আর ধারানের ভিউটা দেখো। আর ধারানের যে ভিউটা খুবই সুন্দর, এখানে ভিউটা দেখতে পাচ্ছ যে ধারানের ভিউটা খুবই সুন্দর লাগছে। দেখো সামনে পাহাড়, এদিকে দুদিকে বাড়িগুলো দেখো, বিশেষ করে বাড়িগুলো খুবই সুন্দর এখানকার। যে মানে ভীষণ ভালো লাগছে, আমার তো খুবই সুন্দর লাগছে, মানে খুব খুশি লাগছে যে ভিতরে মানে ঘুরতে আসছি। তো আর তোমাদের কেমন লেগেছে যে এই জায়গাগুলো, ভিউগুলো, সামনের দিকটা দেখো গাইস, মানে কি বলবো, মানে কিছু বলার নেই, জাস্ট ওয়াও গাইস, মানে অসম পুরো, মানে এত খুশি লাগছিল, মানে লাগতেছে আমার মানে যে ভিতর থেকে, মানে আমি বুঝতেও পারছি না যে আমি কোথায় আসছি। আর এর থেকে সুন্দর জায়গা নাকি সামনে, যেখানে রামপুরা, সেখানে। তো মানে আমি কি বলবো গাইজ, মানে আমাকে জাস্ট রাজীব ভাই বলছে, তো এর জন্য আসছি। আর দেখো সামনের দিকটা দেখো গাইজ, মেঘগুলো আর পাহাড়ের সাথে একদম মানে কীভাবে আছে, মানে পুরো কি বলবো তোমাদেরকে। চলো ভিডিওটা এনজয় করো, দেখো জি কেমন লাগে, মানে সেই সুন্দর ভিউ নেপাল ধারানে। এটা এই সাইডটা দেখো, খুব সুন্দর লাগতেছে, একদম মৌসুম লাগছে গাইজ, মানে কি বলবো। আর মানে আমি ফার্স্ট টাইম এত কাছে থেকে এখানে এসে দেখলাম, কারণ এর আগে আসছি তখন এত কাছে আসা হয়নি। আর একটু পর যেখানে যাচ্ছি সেখানে পুরো পাহাড়ের উপরেই যেতে হবে আমাদের। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, খুব মজা হবে। আর সুন্দর সুন্দর মানে খুব দারুণ ভিউ দেখতে পাবে তোমরা। উপরে দেখো মেঘটা, বৃষ্টি পড়ছে গাইস, দেখো কী বলবো গাইজ, মানে আমি আমার লাইফে আগে কখনো এমন জায়গা আসিনি, আর ফার্স্ট টাইম দেখো এই সাইডটা। আর নেপালের ভিউটা দেখলে তোমার মন ভরে যায় গাইজ, মানে এক কথায় যে এটা যে ট্যুরিস্ট জায়গা, যে এখানে অনেকে বাইরে থেকে আসে নেপাল ঘুরতে। আর আজ আমরাও আসছি ঘুরতে, তো আজকে যেতে চাইছিলাম ঘুরে বাড়িতে, তো আমার দাদা বললো আজকে যেতে হবে না, তাই এর কারণে আমি ঘুরতে আসছি এই সাইডটাতে। আর এই সাইডটা দেখো গাইস, কি সুন্দর লাগছে, মেঘটাকে তোমরা দেখো, আর পাহাড়ের সাইড দিয়ে খুব সুন্দর লাগতেছে গাইস। চলো দেখা হচ্ছে, এখনই বেরোবো আর যাবো এই দিকে যে যাবো, এই দিক থেকে পুরো ওই দিকে, ওই যে নদীটা দেখতে পাচ্ছ, এখানে একটা নদী দেখা যাচ্ছে, ওই নদীটার ওই দিক দিয়ে, এই সাইড দিয়ে ব্রিজ আছে, এই সাইড দিয়ে ব্রিজের ওই দিক দিয়ে আমরা পার হব। তো ওইদিকে পাহাড়ের উপরে আমাদের এখন যেতে হবে। তো আমরা আর দেরি না করে এখন বেরোবো। তো আসছি যে এখানকারই মানে আমাদের যে ভাই দাদা ওরা কাজ করে, যে আর্কিটেক্ট, তো ওনার বাইকে আসছি, উনি বললো। তো আমার ভাই ওখানে থাকে, তো ওখানে যাবো এখন দেখা করে ঘুরে আসি। আর ততক্ষণ একটা ব্লগও হয়ে যাবে আমার, তো এই কারণে চলো গাইস এগোই, এখন দেখা হচ্ছে আগে। তো গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি ধারান থেকে। আর দেখতে পাচ্ছ এখানকার ভিউগুলো খুব সুন্দর। আর
আর ওই যে সেই নদী, যেই নদীর কথা বললাম তোমাদের। আর আগের ভিউটা দেখো গাইস, একদম দুপুর টাইম, রোদ্র ছিল তাই কেমন কালো কালো উঠেছে ক্যামেরাতে। আর এই সাইডটা দেখতে পাচ্ছ, রাস্তাগুলো দেখলে গাইস খুবই ভালো লাগে। তো চলো দেখো, ভিডিওটা এনজয় করো, খুবই ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ সব কিছু, রাস্তাগুলো আর ভিউগুলো খুব সুন্দর। এখান দিয়ে একটু কিছু রাস্তা খারাপ তো হচ্ছে। তো চলো আগে দেখা হচ্ছে পাহাড়ের সাইডে গিয়ে। তো গাইস সামনের ভিউটা দেখো, খুব সুন্দর। আর দেখতে পাচ্ছ তোমরা, আর এই দেখো এ কি করছে, এটা কি করছে বাপ রে বাপ বস। চলো গাইস দেখো, সামনের ভিউগুলো খুব সুন্দর। আগে পাহাড়ে আমরা চলে আসছি। इतना बड़ा नदी है ना, अगर उसका बंगाल बिहार तो दरवाजा बिहार डूब जाएगा। पूरा। क्यों, पानी का ऊपर है क्या? हाँ, ओ, पानी है ना, हाँ ऑटोमेटिक ये झरने का पानी है ना? पैर देना कितना ठंडा है। ठंडा है। हम लोग अगर 1-2 दिन नहाएंगे ना इसमें, हाँ, हम लोगों को सर्दी का बुखार आ जाएगा। हाँ वो आपने जो बताया ना, जो मंदिर, वो मंदिर का आरो आगे है क्या? हाँ, पेड़ से और आगे। और भी आगे। যদি এখানে নেপাল আসো তো এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবে। এটা ধারান থেকে মোটামুটি 8-10 কিলোমিটার দূরে জায়গাটা দেখতে পাচ্ছ। ব্রিজের উপরে দেখো, সাইডে এটা নদী, আর এই সাইডটা দেখো গাইস, খুব সুন্দর লাগছে। पहाड़ों को बीच से बात पूरा मतलब क्या है, मतलब हम लोगों को कभी ये नहीं मिलता है। हम लोग ये कभी भी देखा नहीं है ना, मतलब फर्स्ट टाइम आया हूँ। और आप अगर मतलब ज़्यादा नहीं बोलते, मैं तो आने नहीं चाहता था, लेकिन मेरा किस्मत में था। बारिश का मौसम है, इसलिए पानी ऐसा है ना। हाँ। नहीं तो इधर का पानी ग्रीन है। पूरा क्लियर होता है ना। দেখো গাইস, এই সাইডের ভিউটা কি সুন্দর লাগছে, নদী দুই ধার দিয়ে চলে গেছে সেন্টারে পাহাড়ের মতন। कौन-सा वो वाला है ना? दिख रहा है ना, हाँ हाँ। वो होटल। और ये वो जो जान तो उन लोग काम किया था। और विश्वजीत भी काम किया ना। हाँ हाँ हाँ, वही नेपाल आया था। हाँ, গাইস তোমরা যদি নেপাল আসো আর এই জায়গাটা যদি না আসো তো খুব মানে অনেক কিছু মিস করবে। এই জায়গাটা দেখো, হ্যাঁ, ওখানে মাছ ধরছে। हाँ गोवा में जैसा आता है ना, हाँ, हाँ। होटल है वहाँ पे छोटा, हाँ, और बाहर आदमी आराम से नहाएगा, सोएगा, खाएगा। वो वाला है वहाँ ना, पे भी होटल। बहुत बढ़िया प्लेस है। मतलब एक बात तो अच्छा हुआ है मेरा राजीव भाई, मैं आपको साथ आ गया हूँ ना। कहाँ से आता है? वही। ये जो होटल है, वो होटल में पहले वो जान तो मतलब काम किया था ना, वही वाला ना, वो जो बहुत बढ़िया जगह है। ये जगह अगर कोई भी बंदा आएगा ना, दिल खुश हो जाएगा, जाना ही नहीं चाहेगा। हमारा उधर से कम राजीव भाई, मतलब हमारा उधर पहाड़ वगैरह नहीं है। और हमारा जो मतलब जिधर किया था आप, वही है तो दूर तक नहीं है। एक सिलीगुड़ी का इधर आना पड़ेगा। और ऐसा जो व्यू और मौसम है, मतलब दिल खुश हो जाएगा। जो भी आएगा इधर दिल खुश हो जाएगा उन लोगों को। দেখো গাইস, এখানকার রাস্তাটা ধীরে ধীরে পাহাড়ের উপরে যাচ্ছি। আর ও चला गया मेरे गांव का रास्ता काटने। ये सीधा तुम्हारा गांव का रास्ता है ना?
काठमांडू जाएगा ना 9 बजे पहुंच जाएगा। इधर से काठमांडू कितना दूर है? यहाँ से 450 किलोमीटर। 450। 1 घंटा में 80-90 तो चला ही लेगा ना। ये वाला बैंक है ना? গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন। ও ওই যে আমাদের দাদারা কাজ করছে দেখো। মদন শিখেছি ওই যে আমাদের বিশ্বাসবাবু। হ্যাঁ বিশ্বাসবাবু অনেকদিন পর দেখা হলো। হ্যালো এই কেমন আছে? ভালো হ্যাঁ ওই পর্দা ভালো আছো তো তোমরা? যাক তো কাজ শেষের ভিতরে নাকি? হ্যাঁ গাইস এদের এখানে চলে আসলাম, এখন একটু রেস্ট করি। ये राजीव भाई इन्होंने और मैं आया हूँ इनका बाइक में। चलो চলে আসছি ভাইদের এখানে। আর এদিককার ভিউটা দেখো বিকেলের টাইম, এই সাইডটা দেখো খুব সুন্দর। বড় হয়ে যাবে তো ভাবছি যে দুটো ভিডিও বানাবো। তো গাইজ তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও পেজটিকে। আর আশা করছি যে তোমাদের ভালোই লাগবে ভিডিওটা। আর এই ভাবছি যে নিত্য নতুন যদি এমন ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব, তোমরা একটু সাপোর্ট করো আমাকে। আর কিছুদিন পর থেকে নেপালে পুজো পর্যন্ত থাকবো ভাইয়ের এখানে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো বাই।